ඉතින් ලසිත් මාලිංග ක්‍රිකට් ක්‍රීඩා කරන්න බලාපොරොත්තු වෙන එහෙමත් නැත්නම් මම වසර ගණනක් ක්‍රිකට් ක්‍රීඩා කිරීමෙන් ලබාගත් বাংলাদেশ পাকিস্তান ছাড়া আমরা বিশ্বকাপ খেলব না, লাইভে বিস্ফোরক ঘোষণা দিল লসিথ মালিঙ্গা। দর্শক, ক্রিকেট বিশ্ব আজ এক ভয়ঙ্কর সংকটের মুখে। রাজনীতি, নিরাপত্তা আর ক্ষমতার দ্বন্দ্বে ভেঙে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর টি-20 বিশ্বকাপ 2026, যেখানে একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বকাপ থেকে। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য 2026 টি-20 বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ, কারণ একটাই, নিরাপত্তা শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্টভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়। বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও আইসিসি বাংলাদেশের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ঘটনার নাটকীয় মোড় আসে একেবারে শেষ মুহূর্তে। আইসিসি হঠাৎ ঘোষণা দেয়, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায় ক্রিকেট বিশ্ব। একটি পূর্ণ সদস্য দেশের জায়গায় একটি সহযোগী সদস্য দল। শুরু হয় তীব্র সমালোচনা। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর আরও বড় ঘোষণা আসে পাকিস্তানের পক্ষ থেকে। পিসিবি সরাসরি জানিয়ে দেয়, বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না। আমরা 2026 টি-20 বিশ্বকাপ বয়কট করছি। এই ঘোষণায় কার্যত কেঁপে ওঠে আইসিসি। বিশ্বকাপ হারাতে বসে দুটি বড় ক্রিকেট জাতিকে। বাংলাদেশ ও পাকিস্তানের অনুপস্থিতিতে বিশ্বকাপের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে। সম্প্রচার চুক্তি নিয়ে শঙ্কা, স্পন্সরদের চাপ, সাবেক ও বর্তমান ক্রিকেটারদের প্রতিবাদ। একের পর এক তারকা ক্রিকেটার মুখ খুলতে শুরু করেন। আর এবার সেই তালিকায় যোগ দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লসিথ মালিঙ্গা। লাইভ অনুষ্ঠানে লসিথ মালিঙ্গা বলেন, আমি কারও পক্ষ নিতে চাই না। এটা রাজনৈতিক ইস্যু এবং সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব বিষয়। তবে এরপরই তিনি বলেন এক কঠিন সত্য, এটা কখনোই ওই পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে দুটি দলকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হয়। মালিঙ্গা আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের অনুপস্থিতি ক্রিকেটের জন্য অত্যন্ত হতাশাজনক। খেলাটার জন্য এটা খুবই দুঃখজনক। এমন কিছু কখনো হওয়া উচিত নয়। লাইভে মালিঙ্গা স্পষ্ট ভাষায় বলেন, জানি না কারা এসব সিদ্ধান্ত নিচ্ছে, কারা এর নিয়ন্ত্রক। তাদেরই উচিত এসব সমস্যার সমাধান করা। তিনি আরও যোগ করেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি। এই কারণেই পরিস্থিতি আজ এখানে এসে দাঁড়িয়েছে। এই বক্তব্যের পর দর্শকরা ভাবতেই পারেননি যে সামনে আসছে আরও বড় বিস্ফোরণ। লাইভের একেবারে শেষ অংশে মালিঙ্গা দিয়ে দেন চমকে দেওয়া ঘোষণা, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া আমরা কোনো বিশ্বকাপ খেলব না। এরপর তিনি স্পষ্ট করে বলেন, 2026 টি-20 বিশ্বকাপ আমরা বয়কট করছি। এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিশ্বকাপ এখন রীতিমতো অনিশ্চয়তার মুখে। দর্শক, এটা আর শুধুই একটি টুর্নামেন্টের গল্প নয়, এটা ক্রিকেটের ন্যায় বিচার, খেলোয়াড়দের নিরাপত্তা আর খেলাটির ভবিষ্যতের প্রশ্ন। বাংলাদেশ বাদ পড়েছে, পাকিস্তান বয়কট করেছে, এবার শ্রীলঙ্কার কিংবদন্তিও মুখ খুলেছেন। প্রশ্ন একটাই, ক্রিকেট কি আর সবার জন্য সমান থাকবে, নাকি ক্ষমতাবানদের হাতেই বন্দী হয়ে পড়বে? উত্তর দেবে সময়, কিন্তু ইতিহাস মনে রাখবে, এই বিশ্বকাপ শুরু হয়েছিল এক গভীর সংকট দিয়ে।